হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ, আমি আজকে বাপের বাড়ি যাচ্ছি। হঠাৎ করে ঠিক হলো যে বাপের বাড়ি যাব। তো আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলেই কিন্তু যাচ্ছি। তো প্রায় 9 মাস হয়ে গেছে বাপের বাড়ি যাই না। সেই মাকে বাড়িতে রেখে এসেছিলাম, মানে আমার বাবা মারা যাওয়ার পর আমি মাকে নিয়ে এসেছিলাম আমার শ্বশুরবাড়িতে 2 মাসের জন্যে। তো তারপর সেই বাড়িতে দিয়ে এসেছিলাম, আর তারপরে আর একবারও বাড়িতে যাওয়া হয়নি। তো কদিন ধরে ভীষণ মন টানছে একটু মাকে দেখতে যাব। তো সেই জন্য অবশেষে দেখো তোমাদের দাদাভাইকে নিয়ে আমি এখন বাপের বাড়ি যাচ্ছি, ঠিক আছে। তো এখন মানে বাস স্ট্যান্ডেই যাব এটাই ঠিক হয়েছে, কিন্তু অবশেষে আমরা বাসে যাইনি, গেছিলাম ট্যাক্সিতে। তো আজকে সারা দিনের ভিডিওটা তোমরা কিন্তু আমার সাথে থেকো আর দেখতে থাকো, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। তো একটা আমার বাপের বাড়িটাও তোমাদের দেখাবো। এসব মিনিবাস ফিনিবাস কী সব আসছে। তো দুজনে এখনও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, একটাও বাস পাচ্ছি না। তো বাস শেষে আমরা পাইও নি, আমরা ট্যাক্সিতে গেছি। তো দেখো তোমাদের দাদাভাইকে কিন্তু আজকে দেখিয়েই দিলাম একদম সামনাসামনি ক্যামেরাতে। তো এখানে দেখো বাস স্ট্যান্ডে বসে আছি বাসের জন্য, প্রায় প্রচণ্ড প্রায় আধ ঘন্টার উপর বসেছিলাম, তারপর শেষে বাস পেলাম না। তারপরে আমরা এই লেক টাউন থেকে আমরা গেলাম আবার উল্টোডাঙায় গিয়ে ভাবলাম বাস পাবো, তো সেখানেও বাস পেলাম না। তারপর অবশেষে উল্টোডাঙা থেকে আমরা ট্যাক্সি নিলাম, নিয়ে সোজা বাড়ি গেলাম, ঠিক আছে। এই দেখো তোমাদের একটু সেটাও দেখ। তো বাড়িতে এসে গেলাম, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই এখন গাড়ি ভাড়াটা দিচ্ছে, তো দিয়ে নামবে। তো আমি আগে থেকে ব্যাগ ঠ্যাগ দিয়ে নেমে গেছি দেখো। তো বাড়ির সামনে তো মাও তো আমাকে দেখতে পায়নি এখনও, গেটের সামনে যায়নি। তো গেটের থেকে একটু দূরে এসে আর কি ট্যাক্সিটা দাঁড় করিয়েছি। এমনি ট্যাক্সি আমাদের বাড়ির সামনে যায়। তো তোমরা আজকে ভিডিওটা কিন্তু ফুল দেখো, ঠিক আছে। আমি সারাটা দিন কিভাবে কি করি না করি সবটাই কিন্তু তোমাদের কাছে আজকে শেয়ার করছি। যাও যাও, তো প্রচুর চলো, পরে আসছি চলো। ওই যে রোদে আর দেখেছি বলছি এখন এই ঘরটা রোদটা পায়, হ্যাঁ রোদটা পায়, হ্যাঁ ভুগছে, খুব ভুগছে। কতবার ফোন করেছে, কতবার এসেছে উঠেছে। পাগল করে দিয়েছে। আমি বলি চান করতে যা, গেল না। ফুলগুলো তো আমি যাচ্ছি, আসো। শেষ পর্যন্ত চলে এসেছি বাড়ি, আসো এদিকে নিয়ে আসো। আমি একটা মাইক্রোকে ফোন করে দিই। এই মাত্র বাড়িতে এলাম, আর এই যে আমার মা। তোমরাও সবাই দেখো, দেখেছিলে হয়তো আরো 7-8 মাস আগে। এলাম এই মাত্র সবে এলাম, আর পরে তোমাদের সাথে আবার কথা বলি, ঠিক আছে। খেয়ে দিয়ে নি, আর কি কি মার্জন এনেছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। চলো পরে আবার কথা বলি। তো কি কি রান্না করেছো আমি
কি কি রান্না করেছো মা? তুমি খুলে দেখাও আজকে কি কি রান্না করেছো। তো এই দেখো মা এখানে বিছনার মধ্যে একটা বড় প্যাকেট পেয়েছে, কারণ আমাদের তো টেবিল নেই, তো সেই জন্য এরকম একটা বড় মানে কি বলে প্লাস্টিক পেতেছে, এটা টেবিলেরই ঢাকনা পেতেছে। এবার কি কি রান্না করেছে একটু দেখিয়ে দাও। কি কি এটা মা বলো? ওটা মাছ ভাজা, মাছ ভাজা, এটা হলো ফুলকপি আলু, বেগুন ভাজা, এটা কি পাবদা মাছ, পাবদা মাছ, এটা হলো কাতলা, কাতলা কি দিয়ে করেছো? কাতলা মাছ করেছি, পেঁয়াজ, আদা। আচ্ছা, আর এটা হলো ডাল, কি ডাল? এটা মুগ ডাল, মুগ ডাল। মটরশুঁটি দিয়ে। তো চলো এই রান্না বান্না হয়ে গেছে, এরপর একটু পর আমরা খেতে বসি। তো অনেকদিন পর এলাম, প্রায় 8-9 মাস পর এলাম, সেই মাকে দিয়ে গেছিলাম বাড়িতে, আর এই তারপরে এলাম। তো সবে এলাম, অনেকটা দেরি হলো কারণ গাড়ির জন্য দাঁড়াতে হয়েছে অনেকক্ষণ, তারপর বাস পাইনি, তারপরে শেষে ট্যাক্সি করেই অবশেষে এলাম। তো খেয়ে দিয়ে নিয়ে প্রচণ্ড খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। তোমাদের দ্বারা আমাদের বাড়ির এই পুকুর পাড়টা তোমাদের দেখাই, ঠিক আছে চলো। আমাদের এইরকম বারান্দা, বারান্দার পাশে এরকম পুকুর, ঠিক আছে, এই যে এটা হলো পুকুর, আর পুরো পুকুরে লোকেরা সবাই চান টান করে, আর আমাদের বাড়ির সামনেটা এরকম আর কি। ঠিক আছে, তোমাদের পরে দেখাচ্ছি, যদি সময় সুযোগ হয় পরে দেখাবো। এখন আপাতত এইটা তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এই হলো আমাদের বাড়ির রাস্তা, ঠিক আছে, আর এই তো ঘর, মানে ঘরের পাশেই বারান্দা, সব রোদে ঠোদে দিয়েছে মা কম্বল, ঠিক আছে, আর এই পুকুর পাড়। হরলিক্সটা দেখো, ঠিক আছে, হরলিক্স। আর এইটা হলো তোমার ওটস। হ্যাঁ, এইটাতে আমি খুশি, এটা আমি খাই। ওটস দুটো, ছবিগুলো তো ইয়ে করবে। ওটস এই যে দুটো। তাই বলে আটা ময়দাগুলো একটু খেও, খায় নষ্ট করো না। আর এই জুতোটা দেখো, জুতোটা দেখো, জুতোটা দেখো, এই ছবিগুলো তুলে পরো জুতোটা, পরো, আসো। ও মা, ফাইন। জুতোটা পরো, পরো, এদিকে আসো, জুতোটা পরো। ও মা, এটা পরো, পরে একটু এগুলো হাঁটো। তো সোশ্যাল মিডিয়ায় ছবি উঠবে। হ্যাঁ, ওটা কত হাঁটো দেখো, ও ঠিক মা, আছে। কি দারুণ। এবার যা হাঁটো, হেঁটে আসো, খুব সুন্দর। আমার পার সাইজে, তোরটা তো আমার হয়ই। ঠিক আছে, হ্যাঁ, ভালো হয়েছে দারুণ কালারটা, স্ত্রী কালার, ইয়ে স্ত্রী গ্রিন। ঠিক আছে, এটা পরেই বড় মামার ওখানে যাবে, ঠিক আছে। আর এটা বাড়িতে পড়বে, এটাও তোমায় আমি দিয়েছিলাম। এটা তো এই যে হরলিক্স, মার একটা হরলিক্স, দুটো সানফ্লাওয়ারের মশলা ওটস, কোন বাড়ি যাবো ঠিক আর এইদিকে হলো হাওয়াই চটি। মামা বাড়ির কাছে, এই হলো মার, ঠিক আছে, মামা বাড়ির কাছে। তো এটা আমার বড় মামা বড় মামি, একটু পাশেই তো মামা বাড়ি, সেখানেই এলাম, একদম আমাদের বাড়ির পাশে লাগোয়া। তো পাশাপাশি তো দেখতে এলাম, দেখো আমার মামা মামি, বড় মামা বড় মামি, তো এখানে আমি আর আমার বর দুজনেই দেখা করতে এসেছি। তো যখনই আসি তখনই এখানে আসি, থাকি, সব কিছুই করি আর কি পাশাপাশি। যতই হোক বয়স হয়ে গেছে, একটু তো দেখতে আসাটা উচিত, তো সেটাই আর কি। তার আমি এলেও ভীষণ আমাকেও আদর যত্ন করে আমার বড় মামি। তো মা বলছিল যে আমি আজকে আসবো বলে, বড় মামিরা তো জানতো আমি আসবো, তো নাকি সকাল থেকে অনেকবার মার কাছে খোঁজ করেছে ফোন করে করে, যে কখন আমি আসবো, কখন আমি আসবো। তো সে বাড়িতে একটুখানি ঘুরে এখানে এলাম, আর এসে যেটুকুনি পারলাম সেটা কিন্তু তোমাদের কাছে একটুখানি আর কি শেয়ার করলাম, ঠিক আছে। তো এটাই হলো আমার মামা বাড়ি। তো পরে পুরোটা তোমাদের আর কি দেখাবো। আমার মনে হবে বয়স্ক আমি, কিন্তু ও আমার থেকে ছোট, ওই বড়। আরে তুমি আমায় পাঠাওনি। না, আমি পাঠিয়ে দেবো ছবি। এই ফটোগুলো পাঠিয়ে দাও। এখন আসি, ওই ফটোগুলো পরে আসছি। ওই ফটোগুলো মামাকে পাঠিয়ে দাও। কাকে? ঠিক আছে। না, আমাদের বড় মামাও কিন্তু বয়স হলে কি হবে, হিরো হিরো ভাব আছে, রোমান্টিক কথাটা এখনো বজায় রেখেছে। একবার দাও। তো এটা হলো আমার বড় মামাদের বাড়িতে ঠাকুর সিংহাসন আর কি। তো এখানে পুজো করে বড় মামি, তো সেটাও দেখো তোমাদের কাছে একটু দেখিয়ে শেয়ার করলাম। আর এটা ওদের বসার ঘর, ঠিক আছে, আর ওটা বেডরুমে আর কি আমরা বসে একটু গল্প গুজব করছিলাম।
ও বড় মামা, তুমি বড় মামিকে একটা গোলাপ ফুল দিয়ে দিও, মনের আশা পূর্ণ করে দিও। সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন ডে সব একসাথে হচ্ছে, একবারে দিয়ে দিও। তারাও কি দেবে ওকে? বলছি পছন্দা এর মধ্যে আর আসেনি তো কে? পছন্দা না, কবে গিয়েছে? না, হ্যাঁ এসছিল, হ্যাঁ এসছিল। তো এই দেখো, এটা হলো আমার মামা বাড়ি। তো এই দিকটাতে আমার দাদু দিদা থাকতো, ঠিক আছে। এখন বড় মামা বড় মামিরা থাকে। এই দেখো গাছে এখানে ফুল, এটা হলো মানে লন আর কি বলতে পারো। এই দেখো মানে আমি এলাম আমার বাড়ি আর আমার মামা বাড়ি একদম পাশাপাশি, একটু দেখা করে গেলাম আর কি, এসছি বলে, ঠিক আছে। এই দেখো গাছে সব বসিয়েছে, এই দেখো গোলাপ ফুল, এগুলো সব গাছের বসিয়েছে, সুন্দর হয়েছে ফুলগুলো। আর এই যে আমার মামা বাড়ি, ওই পিছনেও জায়গা আছে, ওদিকে আর গেলাম না, এই সামনেটাই তোমাদের একটু দেখালাম আর কি, ঠিক আছে। তো দেখো এখানে এলাম আমি, এটা হলো আমার বরের মামা বাড়ি, মামা বাড়ি বলো বা গুরু বাড়ি বলো, যেটাই বলো। তো এখানে দেখো মন্দিরে মা প্রতিষ্ঠা, এটা হলো আমাদের গুরুমা, যেখান থেকে আমি দীক্ষা নিয়েছি, ঠিক আছে। তো মানে আমার বরের যে দিদা ছিল সেই আমার গুরুমা আর কি, সবাইকে দীক্ষা দিত। তো এটা মন্দিরটা দেখো, এই দিকে আছে বাবার, ভোলে বাবার মন্দির, মানে ওই এক পাশে আছে মানে মায়ের মন্দির কালী ঠাকুরের, আর এদিকে আছে দেখো বাবার মন্দির, এটাও কিন্তু প্রতিষ্ঠা করা। তো সেটাও তোমাদের একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। মানে অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি যেখানে, সেখানে আমার মামা বাড়ি, আমার বরের মামা বাড়ি, আমার বরের মাসির বাড়ি, সব এক জায়গায়, মানে একই পাড়ার মধ্যে সব। তো সেই জন্য একটা সুবিধা হয়েছে যে আমি যখন বাপের বাড়ি যাই তখন সব জায়গাতে ঘুরে ঘুরে আসতে পারি, এটাই আর কি আমার একটা সুবিধা, মানে এক জায়গাতেই সবার বাড়ি। তো সেটাই আমার একটা ভীষণ সুবিধা। তো দেখো এই মন্দিরটাও তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এটা বাবার মার দুজনেরই মন্দির আর কি, মানে বাবা একদিকে প্রতিষ্ঠা, একদিকে মা প্রতিষ্ঠা। এটা ছাদে যাওয়ার সিঁড়ি, আর এইটা পুরোটা মন্দিরের বারান্দা, আর ওইখানে ঘর, ঠাকুর ঘর আর কি। তো সেটাও তোমাদের কিন্তু একটু দেখিয়ে দিলাম। হয়তো যারা আমার আগের ব্লগ দেখেছো তারা হয়তো দেখেছো, কিন্তু যারা যারা আমার নতুন বন্ধু হয়েছো ভিডিওতে তারা হয়তো দেখোনি। তো যারা আমার নতুন বন্ধু হয়েছে তারা হয়তো দেখোনি, সেই কারণের জন্যই কিন্তু তোমাদের কাছে এটা শেয়ার করলাম। তো এখানেই আমার মানে, যেহেতু আমার এটা গুরু বাড়ি, তো সেই জন্যই সেখানে তো একটুখানি মানে আসতেই লাগবে। আর তাছাড়া বরের মা বাড়ি, সব মিলিয়ে মিশিয়ে। তো এখানে দেখো আমি একটু ঠাকুর নমস্কার করছি, আর অনেক দিন পর এলাম মন্দিরে, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আগে তো খুব ঘন ঘন আসা হতো, কিন্তু এই দীর্ঘ 5 বছর ধরে এতটা ঘন ঘন আর আসা হয় না। এই যে তোমাদের দাদাভাই আবার ঠাকুর ঘরটা এখন দেখছে, তোমাদের দাদাভাইও আগে খুব আসতো, কিন্তু এখন একদমই মানে সময় সুযোগ কোনোটাই পায় না আসার জন্যে। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, যেইটুকুনি পেরেছি সবটাই কিন্তু তোমাদের কাছে আজকে শেয়ার করেছি, ঠিক আছে। তো দেখো আমি এখানে ঠাকুর নমস্কার করছি, আর ওদিকে তোমাদের দাদাভাই আবার ঠাকুর ঘরে একটু ঢুকে দেখছে, কি দেখছে জানি না, এটাই আর কি। আর আমার বরের মামাবাড়িতে এমনি গুরুমা তো মারাই গেছে, আর ওদিকে আছে আমার বরের বড় মামা আছে, আর ছোটো মামি শাশুড়ি, বড় মামি শাশুড়ি, এরাই আছে। তো আমি একটু মন্দিরে বসে রয়েছি সন্ধ্যাবেলা, তো এখনও সন্ধ্যা আরতি হয়নি, মামি শাশুড়ি করবে, ছোটো মামি শাশুড়ি মানে আরতিটা করবে। তো ততক্ষণ হয়তো থাকতে পারবো না, চলে যেতে হবে আমাকে। তো যতটা পারলাম আর কি ততটাই কিন্তু শেয়ার করলাম। আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে একটুখানি কথা বলছিলাম, কি বলছিলাম আমার ঠিক খেয়াল নেই, একটু কথা বলছিলাম। আর ওদিকে দেখো বসে আছে, আর ভীষণ মশা কামড়াচ্ছিল। তো চলো, তো আবার সন্ধ্যেবেলা দেখো মামা বাড়ি গেলাম, তো সবাই মিলে আমরা একটু বসে গল্প করছি, আর এদিকে কফি করলো তোমাদের দাদাভাই, খাচ্ছি। কিন্তু এরপর আর আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল, মানে আমি খুব বমি টমি করেছিলাম বাড়িতে আসার সময়। তো সেই কারণে জন্য ভিডিওটা আমার করা হয়নি, ঠিক আছে। আর বাড়িতে এসে সোজা আমি শুয়ে পড়েছি, আর কি বলবো তোমাদের, এত শরীর খারাপ হয়েছে। তো সেই জন্যই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা।